রাদিয়ার মা, কোথায় তুমি? আসসালামু আলাইকুম বাবা, মাকে ডাকছিলে? মা তো বাসায় নেই। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া জান্নাত, তোমার মা কোথায় গিয়েছে? বাবা, মা তো আপুকে এগিয়ে আনতে গেছেন। ও আচ্ছা, আজকে তো রাজিয়া মামুনের কলেজ বন্ধ দিয়ে দিবে। কয়েকটা রোজায় মেয়েটাকে অনেক মিস করছিলাম। কয়েকদিন পর হলেও তো মেয়েটা বাড়িতে আসছে। বাকি রোজাগুলো মেয়েটার সাথে একসাথে করা যাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। আমার অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেল, না হলে আমি মেয়েটাকে নিয়ে আসতাম। তোমার মাকে রোজা থেকে কষ্ট করে যেতে হতো না। ওই তো, তোমার মা মনে হয় তোমার আপুকে নিয়ে চলে এসেছে। কি মজা, আপু চলে এসেছে। আমি দরজা খুলছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? রাজিয়া মামুনি, ছোট বোনকে এভাবে তুই করে বলতে নেই, সুন্দর করে কথা বলো। মা বাবার আমার প্রতি কোনো মায়া নেই। যত মায়া দেখায় এই রাতিয়ার ওপর। ও ছোট বলে মা বাবার আদর বেশি পায়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাজিয়া মা? কতদিন পর তোমাকে দেখলাম। তোমার শরীর ভালো আছে তো মা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ঠিক আছে মা, এখন তবে তুমি ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, পরে কথা হবে ইনশাআল্লাহ। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। উফ, কত খিদা পেয়ে গেল। আমার তো একটু পরপরই খিদা পেয়ে যায়। এখন যে আমি কি করি? বাড়িতে তো মনে হচ্ছে সবাই রোজা। আমি বরং ফ্রিজ থেকে কিছুটা খাবার খেয়ে নেই। হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে রাজিয়া ফ্রিজ থেকে খাবার নিয়ে খেতে লাগলো। লতারা হেলে দলে বাতাসের আস্তাগফিরুল্লাহ, আপু তুমি রোজার মাসে দিনের বেলা খাবার খাচ্ছো? তুমি রোজা রাখোনি? মানে আমি ভুল করে খাবার খেয়ে ফেলেছি। ভুল করে খাবার খেলে রোজা ভঙ্গ হয় না রাজিয়া। কিন্তু তুমি এত বড় ভুল কিভাবে করলে? আমার তো মনে হয় তুমি ইচ্ছাকৃতভাবে খাবার খেয়েছো। মা, আমার খুব খিদে পেয়েছিল। আসলে আমি রোজা রাখিনি। আমি কিভাবে রোজা রাখবো মা? আমার তো একটু পরপরই খিদে পেয়ে যায়। আর রোজা রাখলে আমার চেহারাও নষ্ট হয়ে যাবে। হায় আল্লাহ! রাজিয়া মা, প্রতিটা মুমিন ব্যক্তির ওপর রোজাকে ফরজ করা হয়েছে। আর রোজার প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। আর তুমি চেহারার কথা বলছো মা? কিয়ামতের দিন রোজাদার ব্যক্তির চেহারায় নূরের ঝলক ফুটে উঠবে। কিন্তু মা, আমি সারাটা দিন না খেয়ে থাকবো কি করে? আমার তো অভ্যাস নেই। রাজিয়া মা, এটাই তো তোমার ধৈর্যের পরীক্ষা। হ্যাঁ আপু, মা তো ঠিকই বলেছেন। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা ভাঙে, তবে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। এই তুই চুপ থাকতো। মা, আজকে যখন আমি রোজা রাখিনি, তাহলে তুমি আমাকে গরম গরম সিঙ্গারা তৈরি করে দাও। আচ্ছা ঠিক আছে। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার রাদিয়া মামুনি, তোমার কি হয়েছে? এমন মন খারাপ করে বসে আছো কেন? নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? কেন বাবা, রোজায় আবার কষ্ট হয় নাকি? রোজাতে তো মহান আল্লাহ রব্বুল আলামিনের থেকে বরকত নসিব হয়। মাশাআল্লাহ, তোমার আপু কোথায়?
আপু তো সিঙ্গারা খাচ্ছে। সে কি, তোমার আপু কি তবে রোজা রাখেনি? না বাবা, আপু আজকে রোজা রাখেনি। মা রোজা রেখে আপুর জন্য রান্না করছেন। আস্তাগফিরুল্লাহ, এটা তো মোটেও ভালো কথা নয়। রোজার মাসে সে রোজা কেন রাখবে না? ছোটবেলায় তো ও তোমার মতো সবগুলো রোজা রাখতো। মেয়েটাকে আমরা কলেজ হোস্টেলে রেখে রেখে একদম বেপরোয়া বানিয়ে ফেলেছে দেখছে। হ্যাঁ রাদিয়ার বাবা, তুমি একদম আমার মনের কথাটাই বলেছ। মেয়েটার এই অবস্থা আমার একটুও ভালো লাগছে না। এত করে বোঝালাম তবুও বুঝতে নারাজ। এখন কি করা যায় বলো দেখি। সেহরির সময় দেখা যাবে। রাদিয়ার বাবা। হ্যাঁ, আমি উঠেছি। তুমি মেয়ে দুটোকে আগে উঠাও। আচ্ছা ঠিক আছে। রাদিয়া জান্নাত, মাশাল্লাহ মেয়েটা নামাজ আদায় করছে। রাজিয়া, তুমি এখনো ঘুমিয়ে আছো? তাড়াতাড়ি ওঠো, সেহরির সময় হয়ে গেছে তো। মা, আমি রোজা রাখবো না। ঠিক আছে, রোজা রাখতে হবে না, কিন্তু সেহরিটা তো করো। আজকে সেহরিতে তোমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি। হ্যাঁ, বিরিয়ানি রান্না করেছো? তবে হাত মুখ ধুয়ে আমি এখনই আসছি। রাদিয়া জান্নাত, তুমিও নামাজ শেষ করে তারপর সেহরি করতে এসো, সময় পেরিয়ে যাচ্ছে। আমি রোজা রাখবো না। মা বাবা এটা বুঝতেই চেষ্টা করছে না। কোনো ব্যাপার নয়, আমি লুকিয়ে লুকিয়ে ঠিকই খাবার খেয়ে নেব। শোনো আমার দুই মা, তোমরা কি অজু করে এসেছো? তোমরা জানো সেহরি আর ইফতার করার আগে অজু করতে হয়, কারণ এটাও একটা ইবাদত। হ্যাঁ বাবা, আমি অজু করে তারপর সেহরি করতে বসেছি। এ কি রাজিয়া মা, তুমি উঠে পড়লে যে? আমার সেহরি করা শেষ, আমি ঘুমাতে গেলাম। মেয়েটা তো সেহরি করে নিল, কিন্তু আল্লাহ জানে সে রোজা রাখবে কিনা। তুমি চিন্তা করো না, সেটা কাল দেখা যাবে। পাহাড়ে সারি সারি গাছেরও ছায়া। উফ, সকাল হতে না হতে আমার খুব খিদে পেয়ে গেল। এখন আগে আমি পানি খাই, তারপর সুযোগ বুঝে কালকের খাবারগুলো খেয়ে নেব। কেউ টেরও পাবে না। কিন্তু আমার ঘরে তো একটুও পানি নেই। টেবিলের কাছে গিয়ে দেখি। আসসালামু আলাইকুম আপু, তুমি রোজা রেখে টেবিলের কাছে কি করছো? বাড়িতে খাবার পানি সব কোথায় গেল? আপু, তুমি রোজা রেখে লুকিয়ে লুকিয়ে খাবার খাবে? তুমি এটা ঠিক করছো না। তুমি যা কিছুই করছো সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তুই আমাকে হাদিস শোনাবি না তো? তুই কি রোজা রেখেছিস? হ্যাঁ রাজিয়া মা, রাদিয়া জান্নাত আমাদের সাথে প্রতিটা রোজাই রেখেছে এবং সে আজকেও রোজা আছে। বারবার তুমি তাকে কেন বকাবকি করো? তোমার চেয়ে কত ছোট একটা মেয়ে, কিন্তু সবগুলো রোজা রাখতে পারে। অথচ দেখো, তুমি তার বড় হয়েও রোজা রাখতে পারো না। আমাকে বাবা এত বড় কথা শোনালো, তাও আবার এই সামান্য খাবারের জন্য। এবারে কোনো কিছুই আমি খাবো না, আমি ঘরে চলে গেলাম। বাবা, এটা তুমি কি করলে? আপু তো অনেক রেগে গেছেন। খুব ভালো হয়েছে, আমি তো এটা ইচ্ছে করেই বলেছি, জাতীয় রেগে কোনো খাবার না খায়। সব ইফতার গুছিয়েছি, চলো এবার রাজিয়াকে উঠাই, ইফতারের সময় হয়ে গেছে তো। হ্যাঁ চলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। রাজিয়া মা, চলো
ইফতারের সময় হয়ে গেছে। ইফতারে তোমার পছন্দের সব খাবার একদম রেডি। ইফতার আমি কেন করব? তোমার আদরের মেয়ে রাদিয়াকে নিয়ে তোমরা ইফতার করো। আমি কি রোজা রেখেছি? তুমি তো আমাদের উপর রাগ করে সারাদিন না খেয়ে আছো। রাতেও তো তুমি সেহরি করেছো, তাই তো তোমার অজান্তে একটা রোজা হয়ে গেছে। হ্যাঁ সত্যিই তো, সারাদিন তো আমি কিছুই খেলাম না। দেখেছো তো রাজিয়া মা, রোজা রাখা কতটা সহজ। তুমি ভেবেছিলে একটু পরপরই তোমার খিদে পেয়ে যাবে, কিন্তু এগুলো সবই তোমার মনের ভুল ধারণা। তুমি আস্তে আস্তে রোজা রাখবে, আর তোমার মধ্যে রোজা রাখার অভ্যাস গড়ে উঠবে। তারপর দেখবে রোজা রাখা কতটা সহজ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। ছোটবেলায় রাদিয়া জান্নাতের মতো আমি সবগুলো রোজা রাখতে পারতাম, কিন্তু এখন হোস্টেলে থেকে আমি কেমন যেন হয়ে গেছি। আমি ভেবেছিলাম আমার একটু পরপরই খিদে পেয়ে যায়, তাই আমি রোজা রাখতে পারবো না। হ্যাঁ এখন চলো, ইফতারের সময় হয়ে গেছে। ইফতারের আগে ইফতার সামনে নিয়ে বসে মোনাজাত করতে হয়, কারণ এই সময়ের দোয়া কখনোই ফেরানো হয় না। সুবহানাল্লাহ। হ্যাঁ মা চলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। রাজিয়ার মা, রাজিয়ার এতে কোনো দোষ নেই। আমাদের সমাজে এমন অনেক অভিভাবক আছেন যারা মনে করেন আমাদের সন্তানরা রোজা করতে পারবে না, কিন্তু তাদের উচিত তাদের সন্তানদের রোজা রাখতে উৎসাহিত করা। এতে তাদের মধ্যে রোজা রাখার অভ্যাসে পরিণত হয়। তুমি একদম ঠিক বলেছো। মাশাআল্লাহ, প্রতিটা রোজে যেন আমার 2 মাকে নিয়ে এভাবেই কাটাতে পারি। আজান দিয়েছে, তোমরা সবাই ইফতার করো। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।